বনি ইসরায়েলের এক লোক ছিল, খুব পরহেজগার মানুষ, খুব পরহেজগার। গাট্টি বুসকা নিয়া নির্জনে নিবৃত্তে নির্ভেজাল ইবাদত করবার জন্যে সমাজ থেকে পরিবার থেকে সব পরিত্যাগ করে একেবারে সমুদ্রের মাঝে এক দ্বীপের মধ্যে গিয়া একা একই ইবাদত করা শুরু করলো। 500 বছর ইবাদত করলো। কয়শো বছর? ওই দ্বীপে এই লোক ছাড়া আর কেউ নাই। তার কোনো ডিস্টার্ব আছে? কেউ তারে ডিস্টার্ব করছে? সেখানে এসে তার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। খাবার যখন ক্ষুধা লাগতো, আল্লাহ একটা ডালিম গাছের জন্ম দিয়েছিলেন, সৃষ্টি করেছিলেন। সেখানে সে গিয়ে একটা ডালিম খাইতো। পানির পিপাসা লাগলে, সাগরের পানি লবণাক্ত, আল্লাহ সেখানে ছিদ্র করে একটা নহর বের করে দিয়েছিলেন। শুধুমাত্র এই নহর থেকেই মিষ্টি পানি বের হতো। ওই মিষ্টি পানি আর ডালিম খেয়ে 500 বছর নির্ভেজাল ইবাদত করেছে আল্লাহ। কয়শো বছর? একেবারে নির্ভেজাল ইবাদত। মারা যাওয়ার আগে আল্লাহকে বলছে, আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আমার মরণটা যেন নামাজের সিজদার হালতে হয়। আমরা এটা চাই না? জোরে বলেন না কেন, আমরা কি এটা চাই না? তো ওই আবেদ, বনে ইসরায়েলের ওই আবেদ আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার শেষ বিদায়টা, আমার মরণটা যেন নামাজের সিজদার মধ্যে হয়। আল্লাহ কিয়ামতের মাঠে যখন ইসরাফিল ফুৎকার দিবি, আমি যেন সেদিন সিজদারত অবস্থায় আপনার সামনে উঠে দাঁড়াতে পারি। তার দোয়াটা কবুল হয়ে গেছে। সিজদারত অবস্থায় মারা গেছে। এখনো সেই দ্বীপের মধ্যে তার সিজদারে তো দেহটা পড়ে আছে, এখনো পড়ে আছে। নবীর হাদিস বলছে, এটা গল্প নয়, এবং সহিহ সনদের হাদিস। এখনো সিজদারত অবস্থায় তার দেহ পড়ে আছে ওই দ্বীপে। আমার প্রিয় ভাইরা, হাদিসে আল্লাহ রাসূল বলেন, এই সিজদাকারী, এই ইবাদতকারী নির্ভেজাল 500 বছরের ইবাদত, কিয়ামতের মাঠে আল্লাহ যখন তার সামনে, আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহ ফেরেশতাকে ঘোষণা করবেন, ও ফেরেশতা, আমার যে বান্দা সিজদারত অবস্থায় মারা গেছে, 500 বছর নির্ভেজাল ইবাদত করেছে, আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পাঠায়া দাও। কার দয়ায়? কথা কি শুনতেছেন? কি বললেন আল্লাহ? বললেন, আমার দয়ায় আমার বান্দাকে জান্নাতে পাঠিয়ে দাও। এবার বনে ইসরায়েলের ওই লোক আল্লাহকে বলে, আল্লাহ নীরবে নিবৃত্তি ইবাদত করার জন্য জনসমাগম ছেড়ে দ্বীপে চলে গেছি। 500 বছর নির্ভেজাল ইবাদত করেছি, শুধুই আপনার ইবাদত করেছি। এখনো যদি বলেন আপনার দয়ায় জান্নাতে যাইতে, তো আমার 500 বছরের ইবাদতের কি হবে? আপনারা বলেন, জান্নাতে কি ইবাদত দিয়া যাওয়া যায়? আর একটু জোরে বলেন, জান্নাতে কি ইবাদত দিয়া যাওয়া যাবে? عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل أحدا منكم عمله الجنة ولا يجيره من النار ولا أنا إلا برحمة الله। রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহ শোনো, মানুষ নিজের আমল দিয়ে সে জান্নাতের আশা করতে পারে না। ইভেন কি ইল্লা ওয়া আনা, ওয়ালা আনা ইল্লা বিরহমাতিল্লাহ, আমি মুহাম্মদ ও আল্লাহর রহমত ছাড়া জান্নাতের আশা করতে পারি না। আল্লাহু আকবার বলুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রহমত ছাড়া জান্নাত আশা করতে পারে না। দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া জান্নাত আশা করতে পারে না মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো আপনি তো যাবেন নাকি? আমাদের দেশে অনেক বন্ড পীরেরা আছে না, মুরিদদেরকে সুন্দরভাবে সনদ দিয়া দেয় যে, বেটা আমি কি পীর হয়েছি, তরে যদি হাসরের মাঠে জান্নাতেই নিতে না পারি, বলে কিনা? আমি একটু শুনেছি এই এলাকাটার মধ্যে বন্ড পীরের মুরিদের সংখ্যা নাকি বেশি। হ্যাঁ, নামাজ নাই, কালাম নাই, একক তো নামাজও পড়ে না, পীরের আশায় বসে আছে, পীর নাকি তারে জান্নাতে নিয়ে যাবে। আর রাসূলুল্লাহ বলেন, আল্লাহর দয়া ছাড়া আমি নবীও জান্নাতের আশা করতে পারি না। তো ওই আবেদ বলল, আল্লাহ আপনি বলছেন আপনার দয়ায় জান্নাতে যাইতে, তা আমি যে 500 বছর ইবাদত করলাম ওইটার কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশ্নের উত্তর না দিয়া আবারও ফেরেশতাকে বললেন, যাও আমার এই বান্দাটা আমার দয়ায় তারে জান্নাতে নিয়ে যাও। সে আবারও আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ আমি যে 500 বছর নির্ভেজাল ইবাদত করলাম, তো আমার ইবাদতের কি হবে? এবার আল্লাহ তারে প্রশ্ন করবে, তুমি কি মনে করছো তুমি তোমার ইবাদতের বদৌলতে জান্নাতে চলে যাবে? বলল, আল্লাহ আমি জানতে চাচ্ছি আমার ইবাদতের কি হবে। তো আল্লাহ বললেন, তোমার ইবাদতের কি হবে তা আমি একটু হিসাব মিলাই তোমার সাথে। আচ্ছা বান্দা বলো, এই 500 বছর পর্যন্ত দ্বীপের মধ্যে তোমারে বাঁচায় রাখছে কে? হুজুরে বলেন, সে বলে, আল্লাহ। আপনি খাওয়াইছে কে? আপনি ঘুম পাড়াইছে কে? আপনি তোমার দোয়াগুলো কবুল করছে কে? আপনি। আচ্ছা তোমারে 500 বছর ইবাদতের সুযোগ দিছে কে? ইবাদতের সুযোগ কে দেয়? মনে রাখবেন, আল্লাহ যদি আপনারে মহব্বত না করেন, আল্লাহ যদি আপনাকে আমাকে মহব্বত না করেন, আর এই মহব্বত করে যদি দয়ার বহিঃপ্রকাশ না ঘটান, কোন মানুষ আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে সক্ষম হয় না। আল্লাহর মহব্বত ব্যতি রেখে, আল্লাহর দয়া ব্যতি রেখে কোন মানুষ আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে পারে না। যে যতটুকু বেশি নামাজ পড়বেন আল্লাহর মহব্বত বেশি, যে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন মনে রাখবেন আল্লাহর দয়া আপনার উপরে তত বেশি। আমার প্রিয় ভাইয়েরা, বনি ইসরাঈলের ওই লোকরে আল্লাহ তাআলা বললেন, শোনো তোমার এই 2টা চোখে দিল। আল্লাহ বললেন, আপনি। বনি ইসরাঈলের ওই লোক বলল, আল্লাহ আপনি দিলেন। চোখের দৃষ্টি দিল কে? আপনি। আচ্ছা আমি যদি তোমাকে চোখের দৃষ্টি না দিতাম, তুমি কি সাগরের দ্বীপ চিন্তা? বলে না, আমার এই চোখের দৃষ্টির দাম 500 বছরের ইবাদত। এই চোখের দৃষ্টির দাম 500 বছরের। আচ্ছা তাহলে এখন কানের কি হবে? কান দিছে কে? জোরে বলেন না, কান দিলেন কে? এবার বললেন জিহ্বা দিল কে? সে বলতেছে আল্লাহ। বললেন তোমার হাত দিল কে? বলে আল্লাহ। পা দিল কে? আল্লাহ। কোন মাধ্যম ছাড়া খাওয়াইল কে? আল্লাহ। আল্লাহ। ওইগুলোর হিসাব দাও, ওইগুলোর ইবাদত দাও, তারপরে জান্নাতে যাও। এবার কান্না শুরু করছে। আল্লাহ ফেরেশতাকে বলবেন, এরে ধরো, এটারে ধরে জাহান্নামে নিয়ে যাও। 500 বছরে নির্ভেজাল ইবাদতকারীরে হুকুম দিলেন আল্লাহ, কোথায় নিয়ে যাইতে? জোরে বলেন। বললেন যাও, এরে ধরে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা যখন ধরে ফেলছে, জাহান্নামের দিকে নিয়ে যায়। এবার আরশের দিকে তাকায় আল্লাহকে বলে, আল্লাহ ভুল করে ফেলেছি, আপনার দয়া ছাড়া আমার মুক্তির আর রাস্তা নাই। আল্লাহ একটু দয়া ভিক্ষা দেন, আমার একটু দয়া ভিক্ষা দেন, দয়া। এই জন্য হাদিসে আসছে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে এভাবে দোয়া করার দরকার, আল্লাহ আপনার দয়া আমারে ভিক্ষা দেন, আপনার মহব্বত আপনি আমারে ভিক্ষা দেন। আমরা তো দোয়ার ভাষাও জানি না, কোন ভাষায় দোয়া করতে হয় তাও জানি না, কখন দোয়া করতে হয়, দোয়ার ভাষাগুলো কেমন হয় এটাও জানি না। এই জন্য বান্দার উচিত আল্লাহর কাছে আল্লাহর মহব্বত চাওয়া। আল্লাহ আপনার মহব্বত আপনি আমারে দান করেন, আপনার দয়াটা আপনি আমারে দান করেন, আপনার দয়া আপনি আমারে দেন। মনে রাখবেন, আল্লাহর দয়া ব্যতি রেখে না দুনিয়া না পরকাল, কোনো কালে মানুষের মুক্তির কোনো রাস্তা। সময় শেষ হয়ে গেছে, আলোচনা অনেক লম্বা, আর দীর্ঘ করব।